এরকম একটি বিজয় দিবস আজকে জনগণের মাথায় মাথায় লাল এবং সবুজের টুপি। এই সবুজ হচ্ছে বাংলাদেশের সবুজ জমিন, লাল হচ্ছে আমাদের শহীদদের রক্ত। এটা সূর্যের চেয়েও দামি। এই রক্ত দেওয়া শুরু করেছিল এই জাতি 47 সালে। তখন থেকে রক্ত দিয়ে দিয়ে 24-এর 5 আগস্ট পর্যন্ত এই রক্ত দেওয়া অব্যাহত রয়েছিল। দুঃখের বিষয়, 47-এর পরেও জাতির স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি। আবার 71-এর পরেও জাতির স্বাধীনতা হাইজ্যাক হয়ে গিয়েছিল। আজ পর্যন্ত কোনো জবাব নাই এই জাতির সামনে। কেন সেদিন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক পাকিস্তানি আর্মির আত্মসমর্পণ অনুষ্ঠানে থাকতে পারলেন না? কেন তাকে পদে পদে অপমানিত করা হয়েছে? কেন তার স্বীকৃতি নেই? কেন যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান সাহেব, তার স্বীকৃতি নেই? তারা সকলের অবদানকে ম্লান করে, আমি আগেই বলেছি, একটা পরিবারের সম্পদে পরিণত করেছিল বাংলাদেশের স্বাধীনতাকে। মুক্তিযুদ্ধের চেতনার নামে তারা জাতিকে শোষণ করেছে, ধোঁকা দিয়েছে, জাতির উপর জুলুম করেছে, জাতির অধিকার কেড়ে নিয়েছে, জাতিকে দাসে পরিণত করেছে। বিশেষভাবে অভিনন্দন জানাই। যে লড়াই শুরু হয়েছিল 72 সাল থেকে সত্যিকারের স্বাধীনতার সুফল ভোগ করার জন্য, জনগণের হাতে স্বাধীনতার সুফল তুলে দেওয়ার জন্য, সেই লড়াইয়ের একটা পর্ব সমাপ্ত হয়েছে 24-এর 5ই আগস্ট। এই 24-এর লড়াইয়েও জনগণকে নিজ দেশের স্বৈর শাসকের হাতে জীবন দিতে হয়েছে। তারা জনগণের জীবনকে পাত্তাই দেয়নি। গুলি করেছে মাটি থেকে, গুলি করেছে আকাশ থেকে, গুলি করে জনগণের বুক ঝাঁঝরা করে দিয়েছে। এই লড়াইয়ের প্রতীক হচ্ছে শহীদ আবু সাইদ। হাতের মধ্যে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না, বোমা ছিল না, ককটেল ছিল না, খালি হাতে আরেক হাতে রাবারের একটা স্টিক নিয়ে এসে দাঁড়িয়েছিল। সে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। সেই জ্বরটা কি ছিল? সেই জ্বর কি একা তার ছিল? নিশ্চয়ই না। বাংলাদেশের অধিকার কেড়ে নিয়ে, জনগণের অধিকার কেড়ে নিয়ে জনগণকে যে দাসে পরিণত করাইছিল, সেই ঝড় তার বুকের মধ্যে ছিল। এত রক্ত, এত ত্যাগ, এরপরে আমরা যেটাকে বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা, এই স্বাধীনতার প্রতি সম্মান দেখানো এখন আমাদের নাগরিক এবং জাতীয় দায়িত্ব। জীবন দিয়ে যারা বিদায় নিয়েছে তারাও আমাদের জাতীয় বীর। এই লড়াইয়ের ময়দানে দেশে বিদেশে যারা শরীক হয়েছে তারাও আমাদের জাতীয় বীর। আমরা জাতীয় বীর দেখে আমাদের উচ্চ শিখরে রেখে তাদেরকে আমরা সম্মান জানাতে চাই। জাতীয় বীরদের এই অবদান কোন ব্যক্তি, কোন পরিবার, কোন গোষ্ঠী, কোন দলের লোলুপ দৃষ্টির সামনে এটা যেন হারিয়ে না যায়। বাংলাদেশের জনগণকে পাহারা দিতে হবে। আপনারা পাহারা দিতে পারবেন? 24 ঘন্টা, 365 দিন, বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, সেই পাহারার জন্য আমাদেরকে তৈরি হতে হবে ইনশাআল্লাহ। আজকের এই র্যালি থেকে আমরা জানিয়ে দিতে চাই, বারবার বুকে রক্ত দিয়ে যে জাতির স্বাধীনতা আনতে পারে, সেই জাতির সন্তানেরা আর এই স্বাধীনতা কাউকে আর ছিনতাই করতে দেবে না ইনশাআল্লাহ। আমরা সবাইকে ধৈর্যের সাথে বাংলাদেশ গঠনে অবদান রাখার জন্য অনুরোধ জানাবো। কাউকে যেন কোনো অস্থিরতা পেয়ে না বসে। আমরা পরিষ্কার বলে দিয়েছি, 15.5 বছরে কিছু আবর্জনা, কিছু জঞ্জাল তৈরি হয়েছে। সেই জঞ্জাল পরিষ্কার করতে হবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। জনগণের ভোটার তালিকা শুদ্ধ এবং সুষ্ঠু করতে হবে। দেশের জনগণের করতে হবে, বিদেশে আমাদের প্রবাসীরা যারা আছে তাদেরও এই তালিকায় অন্তর্ভুক্ত করে আগামী নির্বাচন হবে ইনশাআল্লাহ। আমরা একজন নাগরিক ভোটার তালিকা থেকে বাদ পড়ুক, আমরা এটা চাই না। এর জন্য যা করা দরকার সরকারকে তাই করতে হবে। যে উদ্যোগ নেওয়া প্রয়োজন নির্বাচন কমিশনকে সেই উদ্যোগ নিতে হবে। এই উদ্যোগে আমরা কোনো ব্যতিক্রম, কোনো শিথিলতা আমরা বরদাস্ত করব না।
নিশ্চিত করতে হবে যারা চুরি করে ভুয়া ভোটার হয়েছে, একাধিক জায়গায় ভোটার হয়েছে, তাদেরকে এখান থেকে পাক সাফ করে ফেলতে হবে। যারা ধোঁকা দিয়ে একাধিক জায়গায় ভোটার হয়েছে, ওরা আদৌ ভোটারের যোগ্য কিনা সেই সিদ্ধান্ত নিতে হবে। সম্মানিত দেশবাসী, আজকে কথা বলার দিন নয়, আজকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার দিন। এই পল্টনেই আজ থেকে কয়েক বছর আগে, 2 দশকের অধিক সময় আগে আল্লাহর কিছু বান্দাকে বড় নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এইরকম সময়ে, আজকে যে রকম সময়ে কথা বলছি, এইরকম সময়ে স্পষ্ট দিবালুকে 28শে অক্টোবর 2006 সাল নিশ্চয়ই জাতির স্মৃতি থেকে এটা হারিয়ে যায়নি। সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল, আবার এই বাংলাদেশের পথ খুঁজে পেতে আরো অনেক রক্ত দিতে হয়েছে। কি অপরাধ ছিল আমাদের সেই বন্ধুদের, ভাইদের? তাদের কোনো অপরাধের কথা আজ পর্যন্ত কেউ বলতে পারলো না। নিরপরাধ এই মানুষগুলোকে পিটিয়ে শুধু হত্যাই করা হলো না, তাদের নিতর দহর উপর উঠে তারা লাফালাফি নাচানাচি করেছিল। এরা কি মানুষ না পশু? না, এরা পশু নয়। আল্লাহ তাআলার ভাষায় এরা পশুর চাইতে নিকৃষ্ট।